নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ দই পনির। তার জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছিলাম। এবার পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেছে, খুব ছোট করিনি, খুব বড়ও করিনি। এবার পনিরটা কেটে রেখে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ সর্ষের তেল নিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেশরি মেথিকে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু বিট নুন দিলাম টেস্টের জন্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার পনিরটাকে মাখিয়ে নেব। এবার মশলাটার সাথে পনিরটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কাজু বাদাম আর চাল মগজকে গরম জল বসিয়েছিলাম, জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করে ছেঁকে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। এবার একটা বাটিতে 3 চামচের মতন টক দই দিলাম, আর কাজু বাদাম চাল মগজটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জায়ফল একটুখানি কুড়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার কড়াতে হালকা একটুখানি তেল দিয়েছিলাম। এবার পনিরটাকে ভেজে নেব। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে জয়িত্রী, ছোটো এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আদা কুচি, লঙ্কা কুচি দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে। এবার মশলাটা দইটা একসাথে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাও ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি টেস্টের জন্য চিনি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটে গেছে, আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা ভালো মতন ফুটে গেলে তারপর নামিয়ে নেব। এবার ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম, কেশরি মেথি দিলাম, কেশরি মেথিটাকে আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।